সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নষ্ট হচ্ছে সরকারের টাকা, অসমাপ্ত সেতুতে উঠে পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক অনন্তদেব অধিকারী। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জলপাইগুড়িতে সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। নষ্ট হচ্ছে সরকারি টাকা, সরেজমিনে ঘুরে দেখলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, বাসিন্দাদের অভিযোগও শুনলেন। পৌরসভার সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকে বহুদিন ধরে একটি সেতুর কাজ অর্ধ সমাপ্ত। স্থানীয়দের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচা করে নদীর ওপরে সেতুটি তৈরি শুরু হলেও আজ পর্যন্ত সেটি সম্পন্ন হয়নি। ফলে একদিকে যেমন সরকারি টাকার অপচয় হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি সদর হাসপাতালে যাতায়াতের জন্য এই সেতুটি চালু হলে অনেকটাই পথ কমে যাবে। মানুষের সময় আর কষ্ট দুটোই বাঁচবে। জলপাইগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অনন্তদেব অধিকারী শহরের বিভিন্ন অসমাপ্ত আর পরিত্যক্ত প্রকল্প পরিদর্শনে বেরোলেন। সমাজপাড়ার এই সেতুটিকেও তিনি পরিদর্শনের জন্য গেলেন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কাজ, মানুষের ভোগান্তির বিষয়টিও তিনি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, এই সেতুর কাজ বিগত দিনে পরিকল্পনাহীনভাবে হয়েছে। তার অভিযোগ, সঠিক পরিকল্পনা ছাড়া কাজ শুরু করার ফলেই এই দুরবস্থা। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। টাকাও অপচয় হচ্ছে সরকারের। কেন এমন পরিস্থিতি, কাদের জন্য এই ঘটনা, কারা দায়ী, কী কারণে কাজ থমকে, তা আগামী দিনে খতিয়ে দেখার আশ্বাস দেন তারা। সাংবাদিকরা জানতে চান বিষয়টি নিয়ে তদন্ত হবে কিনা। উত্তরে বিধায়ক স্পষ্ট জানান, বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। সেতুটি সম্পন্ন হলে মানুষের কি কি উপকার হবে সে প্রশ্নের জবাবে অনন্তদেব বলেন, সেতুটি চালু হলে এলাকার বাসিন্দারা নয়, সকলেই উপকৃত হবেন। এদিন শুধুমাত্র এই সেতুই নয়, শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে অসমাপ্ত এবং বন্ধ হয়ে থাকা একাধিক প্রকল্পের অবস্থাও খতিয়ে দেখলেন বিধায়ক। পাশাপাশি শহরকে জঞ্জালমুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোথায় কি সমস্যা তাও তিনি পর্যবেক্ষণ করেন। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সমাজপাড়ার অসমাপ্ত সেতু নিয়ে নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ। সদর হাসপাতালে যাওয়ার পথে যে দীর্ঘদিন ধরে সেতুটা অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, এতগুলো টাকা এখানে খরচা করা হয়েছে, কিন্তু মানুষজন তো কোনো পরিষেবা পাচ্ছে না। আপনিও ভিজিট করছেন। দেখুন, জলপাইগুড়ি পৌরসভা বিগত দিনে এটা পরিকল্পনাহীনভাবে তৈরি করেছে, যার ফলে এই এলাকার ভোগান্তি শেষ নেই এবং সরকার টাকা অপচয় করেছে নিজেদের স্বার্থে। সেটা আগামী দিনে খতিয়ে দেখা হবে, তদন্ত হবে এবং এই সমস্যাকে সমাধানের জন্য চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করব। কী মানে এই জায়গাটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে মানুষের উপকার, সবার উপকার হবে, শুধু মানুষের উপকার, সবার উপকার হবে এই এলাকার। অমিত বণিকের রিপোর্ট। পরিচ্ছন্ন, সবুজ আর স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বার্তা দিতে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে আয়োজিত হলো বর্ণাঢ্য সাইকেল র্যালি। এদিন সকালবেলায় পিডব্লিউডি মোড় থেকে এই সাইকেল যাত্রার শুভ সূচনা হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা। তাদের সঙ্গে সাইকেল চালিয়ে শহর পরিক্রমা করেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরাও। পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা হিসাবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশ রক্ষা আর সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরেন। এ প্রসঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর জানান, পরিবেশ দূষণ কমানো, সুস্থ জীবনধারা গড়ে তোলা, নতুন প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ। আজকে একটা বাইসাইকেল র্যালি আমরা করছি। এটা সমস্ত লাইন ডিপার্টমেন্টস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ, এটা তো স্কুলের স্টুডেন্টসরাও পার্টিসিপেট করছে
এটা একটা bicycle rally to promote awareness among the youths to be fit and lead India in a strong way. আমি তো এটাই বলবো যে ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ আমাদের ইউথ জেনারেশন খুবই জরুরি। আমরা একাডেমিক প্রেশার তো আছেই, এডুকেশন প্রেশার তো সবসময় থাকে, বাট ওর সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আপনাদের টিম স্পিরিটটা বাড়ে, ফিজিক্যাল স্ট্যামিনাটা থাকে, ওটা আবার এডুকেশনে হেল্প করে। সো প্লিজ ফোকাস অন ফিজিক্যাল গ্রোথ অ্যাজ ওয়েল। ফুয়েলের যে অবস্থা, অযথা পেট্রোল ইউজলেস যে ব্যাপারটি, সেটাকে কিছু মনে হয় মাথায় রাখছে মানুষজন? মেইনলি দেখুন, ইট ডিপেন্ডস অন নেসেসিটি। সো যেখানে যেখানে পসিবল পাবলিক ট্রান্সপোর্ট, সাইকেল ইউসেজেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু ট্রান্সপোর্ট, এগুলো সব আমরা প্রমোট করছি। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে জেলা যুব কংগ্রেসের জরুরি বৈঠক, সংগঠন শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির উপরে জোর। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার শহরের কামারপাড়াস্থিত শুভম ভবনে কংগ্রেস কর্মী এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার সাংগঠনিক পরিস্থিতি, দলের সম্প্রসারণ আর আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মূলত সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসে যোগদানের বিষয়, নতুন সদস্যদের সংগঠনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া, দলীয় আদর্শ আর সম্মান রক্ষায় করণীয় কী এবং যুব কংগ্রেসের সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও মত বিনিময় করলেন উপস্থিত নেতৃবৃন্দ। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের সভাপতি নব্যেন্দু মৌলিক জানান, সভায় গৃহীত বিভিন্ন প্রস্তাব, আগামী দিনের রূপরেখা সম্পর্কে রাজ্য নেতৃত্বকে বিস্তারিতভাবে অবহিত করা হবে। তিনি বলেন, অন্য রাজনৈতিক দল থেকে কেউ কংগ্রেসে যোগ দিতে চাইলে সংগঠনের নির্দিষ্ট নীতি আর সাংগঠনিক মানদণ্ড অনুসরণ করেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুব কংগ্রেস কর্মী এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ওপরে জোর দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এটা সুভাষ ভবনে আমাদের একটা আলোচনা সভা, যুব কংগ্রেসের ডাকে সকল কংগ্রেস কর্মী, সমর্থক এবং কংগ্রেস প্রেমীদেরকে নিয়ে আমরা আজকে একটা বৈঠক ডেকেছি। সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছিল আপনারা জানেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এটা একটা আলোচনা সভা যে আমাদের কি করণীয়, এবং আমরা এখানে সকলকেই ডেকেছিলাম, যারা এসছেন, যারা আসেননি, কিন্তু যারাই এসছেন তাদের সম্মিলিত প্রস্তাব আমরা জেলা সভাপতিকে পাঠাবো এবং সেখানে আমাদের এটাই বক্তব্য থাকবে যে তৃণমূল থেকে আসা কোনো টেন্টেড ক্রিমিনালকে দলে নেওয়া যাবে না, কিন্তু তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক বা অন্য যে কোনো মানুষ তাদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে একটা প্যারামিটার অবলম্বন করা উচিত, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই অঞ্চল বা ওয়ার্ড স্তরে কনসার্ন মাদারের ব্লক প্রেসিডেন্টদের মাধ্যমে সেটা জেলায় যাক, এবং জেলা স্তরে একটা স্ক্রিনিং কমিটি থাকুক যেখানে সমস্ত ফ্রন্টালের লোকজন এবং জেলা কংগ্রেসের প্রতিনিধিরা থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নিন, যাতে কোনো বিতর্কের অবকাশ না থাকে। দেখুন, আমরা প্রস্তাব দিতে পারি, আমরা সেই প্রস্তাবটাই ওনাদের কাছে পাঠাচ্ছি। এবার বাকিটা ওনারা যদি মান্যতা দেন জেলা কংগ্রেস কমিটি, কারণ তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অথরিটি তাদের, তারা মান্যতা যদি দেন তাহলে এটা কার্যকর হবে। আমরা দলের ভালো চেয়ে দলের কোনটায় ভালো হয়, কারণ আমরা কখনোই চাই না যে তৃণমূল কংগ্রেস নামক একটা আবর্জনা স্রোত জাতীয় কংগ্রেসের মতন গঙ্গার সাথে এসে মিলিত হয়ে জাতীয় কংগ্রেসের পবিত্রতাকে নষ্ট করুক, এটা আমরা কখনো চাই না। এর আগে আপনার সাথে বেশ তর্ক বিতর্ক হয়েছিল, আপনারা এর আগের সভা থেকে চলে গেছিলেন। হ্যাঁ, সেটা সভা ছিল না, সেটা যোগদান সভা ছিল, আমরা সেটার বিরোধিতা করেছিলাম। তাছাড়া আলাদা কোনো বিষয় নয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সভা, এখানে জেলার বিভিন্ন ব্লক থেকে, প্রায় সমস্ত ব্লক থেকেই প্রতিনিধিরা উপস্থিত আছেন, তাদেরকে নিয়ে সভা ডাকা হয়েছে। তো কি হবে মনে হচ্ছে আগামীতে, যদি তৃণমূলের অনেক মানুষই তো যোগদান করছে না, আমরা তো সেটাই বলেছি, তো ক্রাইটেরিয়া বেঁধে দিতে হবে। সব মানুষ তো খারাপ নন, সব মানুষ খারাপ নন। যে মানুষগুলি সাধারণ কর্মী তারা আসবেন, তারা লোকাল লেভেলে, অঞ্চল স্তরে, ওয়ার্ড স্তরে তাদের সেখানকার যারা আমাদের কংগ্রেস কর্মী তারাই তাদের সব থেকে ভালো চেনেন, কে ভালো কে খারাপ। সেখানকার রেকমেন্ডেশনের ভিত্তিতে আবেদন আসলে জেলা তার স্ক্রিনিং কমিটি পর্যায়ে সেটাই পদক্ষেপ নেবে, সেটা আমরা অবশ্যই চাইব। কিন্তু তাই বলে কেউ কোনো একটা খাতির দেখিয়ে একটা দলের মধ্যে এসে ঢুকে যাবেন, জেলা স্তরে তার যোগদান হবে, নিচু তলায় জানতে পারবে না, আর এত ওজন দিয়েই বা এইসব লোককে যোগদান করানোর কী আছে? এরা এত ওজনদার নয় যত ওজন দিয়ে তাদের যোগদান করানো হচ্ছে। আমাদের আপত্তির জায়গাটা এখানটায়। বলছি, এরপরেও যদি এরকম জয়েনিং হয় জেলা থেকে, আপনারা কি রাজ্য স্তরে জানাবেন বা কোনো? রাজ্য তো জানেই, রাজ্য স্তরে জানাবো কেন? শুধু কি জেলা সভাপতিকে দোষারোপ করে লাভ আছে নাকি? এর সাথে তো রাজ্যের নেতারা যুক্ত নয়, এটাই বা কে বলবো? সুতরাং আমরা কাউকে দোষারোপ করার পক্ষপাতী না, দলটাকে ভালোবাসি, দলের জন্যই আমাদের বৈঠক, দলের বাইরে কোনো বিষয় নেই। এবং জাতীয় কংগ্রেস যাতে শক্তিশালী হয় তার জন্যই আজকের আলোচনা সভা, এবং খুব পরিষ্কার এই আলোচনা সভার যেটা মোটিভ, যে
আমরা আমাদের পবিত্রতা নষ্ট করতে রাজি নই। আমাদের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেটা জেলা কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটিকে সুনিশ্চিত করে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে বিজেপি যুব মোর্চার স্বচ্ছ ভারত অভিযান, নেতাজি মূর্তির পাদদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করলেন কর্মী সমর্থকরা। ছুটির সকালে শুরুতেই স্বচ্ছতার বার্তা নিয়ে মাঠে নামল ভারতীয় জনতা পার্টি। স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে জলপাইগুড়ির নেতাজি মূর্তির পাদদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন হয়। বর্তমানে চলমান পক্ষকাল কর্মসূচিকে সামনে রেখে যুব মোর্চার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ হয়। এদিন নেতাজি মূর্তির চারপাশে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মূর্তিটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যুব মোর্চার সদস্য আর সদস্যরা সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই স্বচ্ছ ভারত অভিযান। কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা আর জনপরিসর পরিষ্কার রাখার বার্তাও তুলে ধরা হয়। যুব মোর্চার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দেখুন, আমাদের সেবা পক্ষকাল চলছে 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। তো এটা আমাদের সারা বছরই চলে, কিন্তু আজকে বিশেষ কারণ বিশেষভাবে আমরা এই সেবা পক্ষকাল, বিশেষ করে 12 বছর যে আমাদের নরেন্দ্র মোদীর সম্পূর্ণ হয়েছে, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কার্যক্রম, সামাজিক কার্যক্রমের সঙ্গে ভারতীয় জনতা পার্টি যুক্ত যেরকম থাকে সেরকম চলছে। তার মধ্যে একটি আজকে বিভিন্ন যে আমাদের মনীষীদের মূর্তি আছে, তার মধ্যে নেতাজির মূর্তি আছে। সেই নেতাজির মূর্তির যে আজকে জায়গাটা এবং নেতাজির মূর্তি সমস্ত জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি যুব মোর্চার পক্ষ থেকে। সেটারই কার্যক্রম আজকে এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নোংরা হয়েছিল, গাছগাছালি উঠেছিল, সেগুলোই আমাদের যুব মোর্চার ছেলেরা সকাল থেকে হাত লাগিয়েছে পরিষ্কার করার জন্য। আমরা এই নেতাজির মূর্তিতে এমন নয় যে সরকার আসার পরে এসেছি, এর আগেও বহুবার এসেছি। নেতাজির মূর্তি, গান্ধীজির মূর্তি থেকে শুরু করে যত মনীষীদের মূর্তি আছে সমস্ত জায়গাতেই আমাদের কার্যকর্তারা বিশেষ বিশেষ দিনে সেসব জায়গায় যায় এবং স্বচ্ছতা অভিযান যেটা আছে সেই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে স্বচ্ছতা অভিযান করে। বললাম, দেখা যাচ্ছে যে কংগ্রেস পার্টির কিছু সদস্য জলপাইগুড়িতে অনেক বিস্তার লাভ করেছে, সেক্ষেত্রে আপনাদের কতটা প্রভাব পড়তে পারে মনে হয়? কিসের প্রভাব? কিছু নিজের পার্টিতে গুরুত্ব না পাওয়া তৃণমূল, মার খাওয়ার ভয়ে তৃণমূল, অন্যের থেকে টাকা খেয়ে পালিয়ে বেড়া তৃণমূল, নিজের পার্টির সংগঠন না থাকা কিছু কংগ্রেস, এরকম কিছু লোকজন গিয়ে ককরোচ যে নামটা বললেন আপনি, নর্দমার থেকে উঠে আসা মনে হয়, তাদের সঙ্গে যুক্ত হয়েছে। কী হবে কালকে তাদের ছিল মনে হয় দিল্লিতে, ওখানে তো শুনলাম পুলিশ আর মিডিয়ার লোকই আপনারাই বেশি ছিলেন তাদের সংখ্যার থেকে। কী হবে যেখান থেকে এসে কংগ্রেস পার্টির কি মেন লোকটা যে আছে তার সম্পর্কে তো সমস্ত কিছু বের করা হচ্ছে, কার কার সাথে যোগ ছিল, কে কে ফান্ডিং করছে। দেখতে থাকুন কী হয়। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির চাউলহাটি রাজ্য সড়কে ভেঙে পড়ল পুরনো জারুল গাছ, ব্যাহত যান চলাচল। ভোরবেলায় জলপাইগুড়ি শহরের গোমস্তাপাড়া এলাকায় চাউলহাটি রাজ্য সড়কের ওপরে আচমকাই ভেঙে পড়ে দীর্ঘদিনের পুরনো একটি জারুল গাছ। ঘটনায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে মহা সমস্যায় পড়েন পথচারী থেকে স্থানীয়রা। গাছটি ভেঙে পড়ার সময় রাস্তার ধারে থাকা একটি দোকানের আংশিক ক্ষতি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় সাময়িকভাবে ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে বন দপ্তর এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং গাছ কাটার কাজ শুরু করেন। দ্রুত এই রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার ব্যবস্থা চলে। স্থানীয়দের দাবি, গাছটি বহু বছরের পুরনো হয়ে যাওয়ায় আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল। প্রশাসনের কাছে তারা রাস্তার ধারে থাকা অন্যান্য ঝুঁকিপূর্ণ গাছগুলি পরিদর্শন করে কেটে ফেলার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন করেছেন। ও যেটা বললো ওটাই, ওই গাছটা তো ভিতরে কিছুই নেই, শুকায় গেছে, আর ওই গাছের মাথাটা ভারী হয়ে গেছে। একটুখানি হাওয়া হইলো, একটু বৃষ্টি হইলো, বাস ভাঙে পড়ে গেল। বলছি, যোগাযোগ ব্যবস্থা তো বন্ধ হয়ে গেছে, সব যোগাযোগ বন্ধ। এই রাস্তাটা কোন দিকে যায়? এটা চালহাটি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে। আচ্ছা, অনেক সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই।
মেয়ে ছেলেরা বা বেটা ছেলেরা সাইকেল পার করতে পারতো না, বাইক নিয়ে চলাফেরা করতে পারতো না। কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু? ক্ষয়ক্ষতি ওই যে একটা দোকানই ভাঙা গেছে। সমস্ত পাড়া হ্যাঁ, কি হয়েছে বলুন তো? কিছুই নাই, গাছের গোড়াটা খেয়ে ফেলছে সব কুই পোকায়। হ্যাঁ, তারপরে এই বৃষ্টিতে গাছের ভারী হয়ে গেছে, মাথা ভারী হয়ে গেছে, পড়ে গেছে। ভিতর তো বলছি যে কি গাছ ছিল এটা? জারুল। হঠাৎ করে কি পড়ে যায়? হঠাৎ করেই ভোর 5টার দিকে পড়ে গেল। কোনো ক্ষয়ক্ষতি বা কিছু? এই একটা দোকানের অল্প আংশিক ভাঙা হয়েছে, আর কিছু হয়নি। তারগুলো গেছে ইলেকট্রিকের, কেবলের লাইনের তারগুলো, এগুলো হয়েছে। বড় দুর্ঘটনার থেকে তারা রক্ষা পেল? কোনো ঘটনা, কারো ক্ষতি হয়নি সেরকম। পিনাকি শীলের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবসে উত্তরবঙ্গ জুড়ে সচেতনতার বার্তা। জলপাইগুড়িতে বসে আঁকো প্রতিযোগিতায় 200-রও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করল। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির উদ্যোগে সারা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন প্রচারমূলক এবং সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। গত 3 দিন ধরে গেট সভা, চারাগাছ বিতরণ, পোস্টার প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসাবে জলপাইগুড়িতে বিদ্যালয়ের 5ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন হয়। পরিবেশ রক্ষায় আমাদের ভূমিকা বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 200-রও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং দূষণমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়। আয়োজকদের মতে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে শিশু কিশোরদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল। সেই উপলক্ষে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা গোটা উত্তরবঙ্গ জুড়ে পরিবেশ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা নানা ধরনের কর্মসূচি করছি। তার মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আজকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আজকে গোটা বিশ্ব জুড়ে যে প্রভাব পরিবেশের উপরে পড়ছে তার মধ্য দিয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই মুহূর্তে গোটা পৃথিবীর 100টি উষ্ণতম শহরের মধ্যে 95টি ভারতবর্ষে অবস্থিত। যেভাবে নির্বিচারে জলাভূমি ভরাট করে কংক্রিটের অট্টালিকা গজিয়ে উঠছে এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে বিপুল অংশের পাহাড় থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত কর্পোরেটের মুনাফার লোভে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে প্রচার করা এবং সচেতনতা বাড়ানো, এই উদ্দেশ্যে এই কর্মসূচি আমরা করছি। আরও নানা ধরনের কর্মসূচি আমরা পালন করার উদ্যোগ গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা নিয়েছি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নষ্ট হচ্ছে সরকারের টাকা, অসমাপ্ত সেতুতে উঠে পরিকাঠামো খতিয়ে দেখলেন বিধায়ক অনন্তদেব অধিকারী। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জলপাইগুড়িতে সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।